নমস্কার, আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজ বানাবো বেগুন আর টমেটো ভর্তা। এই ভর্তাটা শীতকালে তো প্রত্যেকের বাড়িতেই হওয়া যায়, তবে এই ভর্তাটা রুটি বা মুড়ি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। চলুন আমি কেমন বানিয়েছি দেখে নিই। এখানে আমি একটা বেগুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এটা ভালো করে ধুয়ে এবার আমি কেটে নেব। তার আগে একটা মশলা বানিয়ে নিই। এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, একটু লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম অল্প চিনি। চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমরা কিন্তু চিনি প্রত্যেকটা তরকারিতেই দিয়ে থাকি। এরপর ভালো করে ঘেটে নিলাম। এরপর চলুন বেগুনটাকে কেটে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গোল গোল করে কেটে নেব। ভেতরে যদি কোনো পোকা থাকে দেখতে হবে। দেখুন এই বেগুনটায় কিন্তু আমার পোকা বেরিয়ে গেছে, তাই আমি সাইডটা ফেলে দিয়ে একটু করে কেটে নেব। আরও পাতলা করে কাটতে পারেন। যেহেতু বেগুনের ভাগটা কমে গেল, তাই আমি হাফটা টমেটো দেব। হাফটা টমেটো এরকম ছোট করে কেটে নিলাম, আর হাফটা রেখে দিয়েছি। এরপর যেহেতু আমি ধুয়ে কেটেছিলাম, এরপর ওই মশলার উপরে বেগুন আর টমেটো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বেগুন না পুড়িয়ে এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই বানাবেন। এরপরে আমি কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর এটাকে কেটে ওই যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওর ওপরে দিয়ে দেব। এবার আমি ওই মশলাটা যে মাখিয়ে রেখেছি 10 মিনিট মতো আমি রেস্টে রাখবো, যাতে ভালো করে চিনি লবণ এগুলো ভালো করে হয়। এরপর দেখুন 10 মিনিট পর আমি একটা কড়া নিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিলাম। এরপর বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে এক পিঠ ভালো মতো ভাজা হয়ে যাক, তারপর টমেটোটা দেব। যেহেতু টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এক পিঠ মতো বেগুন ভাজা হয়ে গেছে, তারপর টমেটো দিয়েছি। এই রেসিপিটা সত্যি খুব সুন্দর খেতে, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আমি আমার এই চ্যানেলে সিম্পল খুব রেসিপিগুলো দিই, যেগুলো বাড়িতে রান্না হয় সেগুলোই দিই। এবার দেখুন কথা বলতে বলতে এই বেগুনের এই দিকটা হয়ে গেছে। এবার আমি টমেটো আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা রসুনও দিয়েছি। আমি এই চ্যানেলে বাড়িতে যে সমস্ত রান্না হয় সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রাভাবে কোনো রান্না কিন্তু করি না। যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। যারা পেঁয়াজ অ্যাভয়েড করতে পারেন, রসুন অ্যাভয়েড করতে পারেন, এটাতে করলেও হবে। এরপর দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমি করে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা থালাতে তুলে নেব। বেগুন না পুড়িয়ে এই ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু গরম আছে, একটা কাঁটা চামচ নিলাম, নিয়ে লঙ্কা, বেগুন, টমেটো সবকটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা টমেটোমের ছালটা তুলে দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি রেখেছি। রসুনগুলোও খুব সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে। এইভাবে মেখে নিতে হবে ভালো করে। আমার কাছে ধনেপাতা ছিল না, এই ভর্তাটাতে আপনারা যদি ধনেপাতা দেন তাও ভালো লাগে। দেখুন যেহেতু আমি লবণ দিয়েছি ভাজার সময়, তাও একটু লবণ দিলাম লাগতো। আর এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়ে ভালো করে হাত দিয়ে এবারে মেখে নিতে হবে। এই ভর্তাটা রুটি বা ভাত, মুড়ি সবের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একদম ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।